আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আমি আজ তোমাদের ভৌতবিজ্ঞান থেকে একটা চ্যাপ্টার করাবো। দেখো, সেই চ্যাপ্টারের একটা পার্ট হচ্ছে কি বায়ুমণ্ডলের গঠন। তাহলে আমরা চলো স্টার্ট করি। বায়ুমণ্ডলের গঠন নিয়ে আমরা কী পড়ব। বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের উপাদান কি? বায়ুমণ্ডলের যে উপাদান দ্বারা গঠিত তা হলো কি গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা। এই গ্যাসীয় উপাদানের মধ্যে কী পড়ে? নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%, কার্বন ডাইঅক্সাইড এবং নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এবার বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা যায়, কি এক হোমোস্ফিয়ার আর দুই হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কি না, ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার বা 50 মাইল উচ্চতা পর্যন্ত বায়ু সমসত্ব হয়। জলীয় বাষ্প এবং ওজোন গ্যাসের পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে। এই অঞ্চলকে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলে। মানে কি বলতে চাইছে, যে এখানে যে উপাদানগুলো থাকে বায়ুতে, সেই উপাদানগুলোর পরিমাণ বা সেই উপাদানগুলো একই জাতীয় হয়, তাই এটাকে কী বলা হয়? হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। আর হেটেরোস্ফিয়ার কি না, বায়ুমণ্ডলের উচ্চ স্তরে 80 কিলোমিটার ওপরে বিভিন্ন স্তরে বিভিন্ন গ্যাস থাকে। সেগুলো কি যেমন নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, হিলিয়াম এবং হাইড্রোজেন। এই বায়ুমণ্ডলের এই উচ্চ স্তরকে বলা হয় হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এখানে যেহেতু বিভিন্ন ধরনের গ্যাস অবস্থান করে, তার জন্য এটার নাম কি হেটেরোসমণ্ডল বা বিষমমণ্ডল। ঠিক আছে, এবার হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এবার দেখো, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। উচ্চতার সাথে তাপমাত্রার পরিবর্তন অনুযায়ী বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর আমরা পড়ি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার কি বলছে? ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 17 কিলোমিটার। এই অঞ্চলে প্রতি 1 কিলোমিটার উচ্চতার সাথে তাপমাত্রা হ্রাস পায় 6.5 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কিন্তু সবই ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এই স্তরে তাপমাত্রার পার্থক্য দেখা যায়। তাই এই অঞ্চলে বায়ুর পরিচলন স্রোত, অনুভূমিক বায়ুপ্রবাহ, ধূলিকণা, মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়। এই স্তরের আরেক নাম কি ক্ষুদ্রমণ্ডল। এই স্তরে ধূলিকণা থাকার জন্য আকাশকে নীল দেখায়। ট্রপোস্ফিয়ারের ওপরের অংশে সীমানা বরাবর যে অঞ্চলটি রয়েছে তার নাম কি ট্রোপোপজ। ট্রপোস্ফিয়ারের উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস সমুদ্রপৃষ্ঠ থেকে -55 ডিগ্রি সেলসিয়াস ট্রোপোপজ পর্যন্ত নামে। ঠিক আছে, ট্রোপোপজের উচ্চতা পৃথিবীর বিষুবরেখায় কত? 15 থেকে 16 কিলোমিটার বা প্রায় 9 মাইল, এবং উত্তর এবং দক্ষিণ মেরুতে কত? 5 থেকে 6 কিলোমিটার, প্রায় 3 মাইল। মেরুর নিম্ন উষ্ণতায় বায়ু সংকুচিত অবস্থায় থাকে। এই অঞ্চলে উষ্ণতা গ্রীষ্মকালে বাড়ে এবং শীতকালে কমে। তাহলে আমরা কী বৈশিষ্ট্য পেলাম? এক তো ভূপৃষ্ঠ থেকে একদম ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত? 17 কিলোমিটার। প্রতি 1 কিলোমিটারে এর উচ্চতার কত? উচ্চতার সাথে তাপমাত্রা হ্রাস পায় কত না 6.5 ডিগ্রি সেলসিয়াস। এখানে ঝড় বৃষ্টি বায়ুপ্রবাহ হয় বলে এর নাম কি আরেক নাম ক্ষুদ্রমণ্ডল। ট্রপোস্ফিয়ারের উপরের সীমানা বরাবর যে অঞ্চলটি রয়েছে তার নাম কি ট্রপোপজ। ট্রপোপজের উচ্চতা পৃথিবীর বিষুবরেখায় কত? 15 থেকে 16 কিলোমিটার, এবং উত্তর দক্ষিণে কত? 5 থেকে 6 কিলোমিটার বা প্রায় 3 মাইল। আরেকটা কি পেলাম না, এই অঞ্চলে উষ্ণতা গ্রীষ্মকালে বাড়ে এবং শীতকালে কমে। এটা কিন্তু দেখো উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আর আমরা কি বলছিলাম, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কি দুটো ভাগে ভাগ করে। এটা তোমাদের মনে রাখতে হবে, হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। ঠিক আছে, আমি এরপর দিন তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ারটা পড়াবো। তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও।